নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আর ভালো আছো এই কথাটা বলতে পারছি না, তার কারণ সমাজের যা অবস্থা, বর্তমান যা পরিস্থিতি, ভালো থাকাটা কিন্তু সম্ভব নয়। কেউ ভালো নেই, আমিও ভালো নেই, আমার বন্ধুরা কেউ ভালো নেই, সব জানি, কিন্তু তার মধ্যেও আমরা চলছি ধরো। তো এইভাবেই চলছে। তো আরও একটা কারণ, মন খারাপ হয়ে গেল। মাসিরা এসেছিল, আজকে বাড়ি চলে গেছে। সব মিলিয়ে একদমই ভালো লাগছে না, পরিবেশটা একদমই যেন থমথমে। একে তো দুজন থাকি, তার মধ্যে আরও এসেছিল কজন, তো একটু তাও ঠিক ছিল। তো চলে গেল, আজকে ধর্মঘট আছে শুনে, তো বিকেলে বাড়ি যেতে পারবে না। বোনেরও পড়াশোনার ব্যাপার আছে, তো চলে গেল। তো আজকে সারাদিন থাকো, কি করছি না করছি সবই শেয়ার করব। কি করব বলো, এতদিন মাসিরা ছিল, কিছু কাজকর্ম সেইভাবে করা হয়নি, মাসিও করতে দেয়নি, যে একটু গল্প করছি আর করছি। আর নিজের কাজগুলো তো আমারও করা হয়ে ওঠেনি, তো আজকে সেই সব কাজ করব। মা ওদিকে মাসিকে বাসে তুলে দিয়েছে, রান্নাবান্না তোড়জোড় করতে শুরু করে দিয়েছে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। দেখো মায়ের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, ওখানে ডাল সেদ্ধ বসিয়েছে, মুড়ি খাওয়া হবে। আজ যেহেতু শুক্রবার নিরামিষ, তার জন্য মা ডাল সেদ্ধ বসিয়েছে, সবজিপাতি কেটে নিয়েছে। এখনও টিফিন করা হয়নি, সকালে চা খাওয়া হয়েছিল আর কালকে খাওয়া হয়েছিল পরোটা, সেই ছিল। মাসিরাও খেলো, আমরা তারপরে মুড়ি খেয়েছে, খেয়ে চা মুড়ি খেয়ে চলে গেছে ওরা। তো আমাদেরও এই একটা আছে, খাবো, আমরাও খেয়েছি একটা একটা। আর মায়ের দিকে ডাল সেদ্ধ করেই ফেলেছে, ডাল সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে। পরোটা ডাল সেদ্ধ, আর এখানে তো মুড়ি আছেই, মুড়ি দিয়ে খাওয়া হবে। মাও আসছে, মাও খায়নি আজকে, খেয়ে নেবে। কাজগুলো এই কমপ্লিট করলাম, মায়ের ওদিকে রান্না বান্না কমপ্লিট। সেরকম কিছু তো হচ্ছে না, তোমরা জানোই। আর বাইরের অবস্থা দেখো, পুরো মেঘ করে অন্ধকার হয়ে গেছে। আর মাসি তো ফোন করেছিল 10টা নাগাদ পৌঁছে গেছে, আর দিদিকে ফোন করলাম, বললো বৃষ্টি হচ্ছে মুষলধারে। দেখো অবস্থা। তো চলো আমি স্নান করে আসি, আর আমার পাটাকে তোমাদের দেখাই, এরকম পজিশানে আছে। তো সময় হয়েই এলো সেলাই, এবারে গিয়ে এইটা কাটার। তো চলো এখন স্নান করি, পরে আবার কথা হচ্ছে। স্নান টান করা হয়ে গেছে, আর ওদিকে মা ভাতও বেড়ে ফেলেছে। তো চলো কি রান্না হয়েছে দেখাই তোমাদের। আজকে ভাত হয়েছে, ফেনা ভাত, সাথে হচ্ছে উচ্ছে চচ্চড়ি, পটল ভাজা। আর তোমাদের তো সেদিনে বলেছিলাম মাসিরা কি এনেছে, তোমাদের বলা হয়নি। অনেক জিনিস এনেছে, এক প্যাকেট বড় ঝুড়ি ভাজা, একটা টোস্টের প্যাকেট, বেকারির টোস্ট, কিছু সবজি এনেছে, মেসো নিয়ে এসে দিয়েছিল। মানে এখন ধরো বাজারে যেতে পারছি না, তো সেই জন্যই আর কি আরও মাসি নিয়ে এসেছে। আর জানোই তো আপনজনেদের কথা, তাদেরকে বলতে হয় না, নিজের মানুষ বুঝতে পারে, সমস্তটাই নিয়ে এসেছিল। তারপর আর হচ্ছে দেখলে তালের ফুরুলি নিয়ে এসেছে, এই সমস্ত কিছুই আর কি। আর দিদিরাও কয়েকদিনের মধ্যে আসবে বলছে, তো দেখা যাক। তো জামাইবাবুর শরীর খারাপ করেছিল, দাঁত তুলেছিল। তারপর দিদি তো তোমাদেরকে জানানোই হয়নি, পড়ে গিয়ে হাঁটুতে, আবার যে হাঁটুতে চোট পেয়েছিল আবার লেগেছে। তারপর শ্রাবণ মাসে যে হারে ভিড় হয়, সেই জন্যেই আসতে আর কি পারছে না। তো দেখা যাক, এই কদিনের মধ্যেই, কদিন থেকেই আসবে আসবে করছে। আমি বারণ করছি যে না থাক, অসুবিধা আছে যখন, আসতে হবে না। তো দেখি কবে আসে, এলে তো তোমাদেরকে বলেছি দেখাবই। চলো খাওয়া দাওয়া করি। ও কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে আচমকায়। আর মেঘটা অনেকক্ষণ থেকেই, ধরো দুপুর থেকেই জড়ো হচ্ছিল, হয়নি, আর এখন হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো রকমই হচ্ছে বৃষ্টিটা। আর মা ওদিকে উঠেও পড়ে রান্নাঘরে কাজ করতে শুরু করেছে। সে তো তুমি উঠলে আমি দেখলাম। মাসিদের জমিতে চাষে বাদাম হয়েছিল, মাসি আর সমস্ত কিছু সাথে কাঁচা বাদামও নিয়ে এসেছিলো। সেইখান থেকেই মা কিছুটা ভেজেছে আর রেখে দিয়েছে, কিছুটা দিদিকে দেবে কাঁচা বাদাম। খুব ভালো বাদাম হয়েছে। আসলে মাসিরা চাষি মানুষ, মানে মেসোমশাই ফসল ফলায়, তো বেশ সবজিপাতিও হয়। পেঁয়াজ নিয়ে এসেছে, চাষের পেঁয়াজ, অনেক বড় বড় সাইজের। তো সেই চাষের জিনিসপত্রই নিয়ে এসেছেন। ঘরে ফলানো চাষের জিনিসের স্বাদই আলাদা, অসাধারণ টেস্ট। একটা বাদাম ভাজা এইমাত্র আমি খেলাম, ওই যে মা ভেজে রেখেছে, ডিপেতে ভরবে, গরম তো তাই রেখে দিয়েছে। দেখো চা গরম করে দিয়েছে মা রুটি করতে করতে, আর বৃষ্টি আরও জোর আসছে। এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে, আমি এখনও শুয়ে আছি। মা গেছে ও বাড়িতে, ওই সংঘ থেকে কিছু ডকুমেন্টস দেবে, মানে আমার কাজের ব্যাপারেই দিয়েছে। ও বাড়িতে একটা বৌদিকে দিয়েছে, আনতে গেছে। আর আমার তো কাজ নেই, সময় কাটছে নাই, ধরো শুয়ে শুয়েই এখন আছি। তো মা এসে সন্ধে দেবে, পুঁতি করছিল, আর পেয়ারাটা কেটে রেখে গেছে, খাবে না, বেশি পেকে গেছে তো খাওয়া যাবে না, তাই জন্য। আর আমি এখন শুয়েই আছি।
মা ডকুমেন্টস নিয়ে চলে এসেছে। ও বাড়িতে গিয়েছিল, জেঠিমা কাকিমারা সব আছে তো, ওদের সাথে একটু গল্প করছিল, তাই সন্ধেই হয়ে গেছে। মা এসে গেছে, এবার দেবে সন্ধে। মা চলে এসেছে, সন্ধে দেবে। চলো আমি বসেই থাকি, আর কি করব, কাজ। মা সন্ধ্যেবেলা টিফিন দিয়ে দিয়েছে, সকালে ডাল সেদ্ধ আর রুটি করেছিল, একটা রুটি। মা মুড়ি নিচ্ছে, খাবে। তো চলো খেয়ে নিই। মা এখানে বসে বসে পুঁতি করছে আর টিভিতে সিরিয়াল দেখছে। দেখো পুঁতি করছে। আর মুড়ি ঠুড়ি তো খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে। আমিও বসেছিলাম, টিভি দেখছিলাম, ফোন ঘাঁটছিলাম। এবার যাব কাজ করতে। ডকুমেন্টসগুলো এসেছে, এই কাজগুলো এখন করব। চলো কাজগুলো শুরু করি, নাহলে তো 9টা বাজে, একবারে অনেক লেট হয়ে যাবে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 10:30 বাজে, আর এই কাজগুলো কমপ্লিট করলাম। এখন একটুখানি অপূর্ণ রয়েছে, একটা ডকুমেন্টস নেই তার জন্য। তো 10:30 যেহেতু বাজে, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো কী খাচ্ছি না খাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো। খেতে বসে পড়েছি। আছে ডাল সেদ্ধ, রুটি, আর দুপুরে অল্প ভাত ছিল, তরকারি ছিল, মা সেটা খাচ্ছে। আর নিয়েছে একটা রুটি। কড়াতে তরকারিটা আছে বলে কিছু মনে করো না, কড়া থেকে মা তুলে নেবে, নিয়ে খাবে। চলো খেয়ে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় 11:10 বাজে। ওষুধ খেয়ে নিয়েছি, নিয়ে একটু বসেছিলাম, তাই দেরি হয়ে গেল। এবার শুয়ে পড়বো। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর পিছনে তোমরা এইগুলো দেখে কিছু মনে করো না, বাইরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকনো হচ্ছে না, তাই খাটের ব্যাটামে চালিয়ে দেওয়া হয়েছে। তো এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, শুভরাত্রি।